বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে শুরু হয়েছে ৩ দিনব্যাপী স্মরণোৎসব। এ বছরই প্রথম রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে লালন উৎসব। এবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী লালন উৎসবের আয়োজন করেছে। রাষ্ট্রীয়ভাবে লালন উৎসব আয়োজন করায় খুশি লালনের ভক্ত ও অনুসারীরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আজ সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের আধ্যাত্মিক সাধক পুরুষ বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর প্রথমে তার অনুসারীরা লালন স্মরণে উৎসব পালন করতেন। পরে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন যৌথভাবে প্রতি বছর এই উৎসব পালন করে আসছে। মানুষ ভজলেই সোনার মানুষ হবি, বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীকে ধারণ করে এই বছর জাতীয়ভাবে পালিত হচ্ছে উৎসব। আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ, অচেনাকে চেনা, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে এবং আত্মিক প্রশান্তি প্রয়াসে দেশ বিদেশ থেকে লালন অনুসারী, ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীরা সাইজির ধামে এসেছেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন জানান, প্রতিদিনই রাতে আখড়াবাড়ির মূল মঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পী ও দেশ বরেণ্য লালন শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করবেন। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা। আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে সিসিটিভি, ওয়াচ টাওয়ার সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর রোববার রাতে এ বছরের লালন উৎসব শেষ হবে।